হ্যালো মাই চ্যানেল, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর আজকে চলে এসেছি বাগানে ঝাঁটা নিয়ে। তো কেউ কিছু উল্টো ভেবো না, কারণ ঝাঁটা নিয়ে এসেছি আমি বাগানে ঝাড় দেবো। গাছের তলার পাতাগুলো পাতা ভর্তি হয়ে গেছে। তো এবার তো সিজনে মানে কুড়িয়ে আসার সময়, তো লেবু গাছের তলা যে পাতাগুলো ওগুলো ক্লিন করবো বলতে পারো। তো চলে এসেছি বাগানে পরিষ্কার করার জন্য। প্রত্যেকদিন 2-3টে করে পরিষ্কার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি করবো এবারে। তো এই ঝাড় দিতে শুরু করেছি একটা গাছে, আর বিশ্বাস করো আমি না, আর আমার না একটু কোমরের প্রবলেম আছে। সত্যি বলতে এই বয়সেই কোমরের প্রবলেম হয়ে গেছে। তো আমি কি কষ্ট হচ্ছিল তাও দিচ্ছিলাম, কারণ অনেক দিন ধরে পড়ে আছে। আর এদিকে ছ্যাঁচা দিয়েছে, দিতে পাতা ফাতাগুলো একদম বসে গেছে, আর একদম ঝাড় দেওয়া ভালো হচ্ছে না, বুঝতে পারলে? তো কাদের কাদের বাড়িতে এরকম লেবু গাছ আছে, এই সিজনে ফলের জন্য গাছ ফাছ পরিষ্কার করো, আমাকে অবশ্যই জানিও কিন্তু। আমার বাবাদের তো অনেক গাছ আছে, ওনারা ট্রিটমেন্ট করে বেশি, বাট আমাদের তো গোটা কুড়ি মতো হবে, কি ওর থেকেও কম হবে। কিছু গাছ আছে, কিছু গাছ মারা গেছে, এরকম হবে। তো এইগুলোর জন্য একটু ট্রিটমেন্ট করছিলাম, একটু ঝাড়পাড় দিচ্ছিলাম। আর ওদিকে 2-3টে গাছ তো টোটালি করতেই পারিনি, আর এই কটা গাছগুলোই করছিলাম। বেশ ভালোও লাগছিল যে নিজের বাগানের লেবু গাছটা নিজেই পরিষ্কার করছি। তো এই সিজনের সময় আর কি, এই সময়টা একটু বেশি ফল হয়, তো ফল আসার জন্য তো একটু ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু এর আগে যখন অতটা পাতা পড়ে না, বাট শীতকালটা যেন বেশি পাতা ঝরে, সব গাছেই পড়ে অবশ্যই। তো বেশ ভালো লাগে, কিন্তু পাতা ঝাড় দিতে গেলে বিশাল কষ্ট। দেখো গাছের পাতা ব্যথা পড়ে কি অবস্থা। সবে আমি এতক্ষণ ধরে একটা গাছ ঝাড় দিতে পেরেছি, মানে বুঝতে পারছো গাছে। আর অ্যাকচুয়ালি কি বলতো, কালকে একটু ছ্যাঁচা দিয়েছে না, দেওয়ার ফলে আর কি যে পাতাগুলো ওই জলেতে আর কি চিপটে গেছে, তো ঝাড় দিতে সমস্যা। তো এত গাছে এইগুলো সব পরিষ্কার করতে হবে। এই দেখতে অল্প, কিন্তু ঝাড় দিতে গেলে মাথা খারাপ হয়ে যায়, মানে বুঝতেই পারছো কেমন অবস্থা আমার হবে। তবে দিচ্ছি, মা নেই, মা তো আমাদের তো তোমরা জানোই আমাদের চাষবাস হচ্ছে মাঠে, তো প্রচুর চাষ হচ্ছে এবছর আমাদের। তো তোমরা বিশ্বাস করবে না, 13 বিঘে ধান চাষ করছে। আমাদের দুটো ট্র্যাক্টর আছে, তো সেইগুলো চালানো, ট্র্যাক্টর চালানো, এদিকে এত এই কাজের ফাঁকে আমাকেই করতে হবে, তো টুকটাক ছাড় দিতে হবে। তো আমি ভাবলাম ঠিক আছে আমি একটু দিয়ে দিই, মা বাবা কেউ করতে পারবে না। তো এতদিন জল দেবে বলে সবে এতদিন পর গাছে আমাদের জল পড়েছে। তো গাছে না জল দিলে তো তোমরা জানোই যে গাছের উর্বরতা কমে যায়, আর এত শক্ত হয়ে গেছে যে কি বলবো। দেখো না, আর পাতা পড়ে তো এমনি ভূত হয়ে গেছে, চারদিকে পাতা আর পাতা, আর কিচ্ছু নেই, আর কিছু দেখতেই পাচ্ছি না আমি। আর ভালোও লাগছিল ঝাড় দিতে, অনেক দিন পর এত করে ঝাড় দিচ্ছি, গাছপালা ঝাড় দিচ্ছি। আর কি বলতো, আমাদের গ্রামের দিকে কিন্তু মেয়েরা বেশিরভাগই করে, বাট আমি কি বলতো সেরকম করিনি। বলতে গেলে আমি গ্রামের মেয়ে, সব কিছু পারি মোটামুটি, বাট আমি এগুলো করিনি, আমাকে করতে দেয়নি। আর আমি হোস্টেলে থাকতাম, এটাই হলো সব থেকে বড় সমস্যা, আমি কোনো কাজ ওই জন্য সেরকম পারি না। দেখো কত চারদিকে পাতা আর পাতা পড়ে জঙ্গল হয়ে আছে, পরিষ্কার করতে হতে মাথা। সার মশলাও দিতে হবে। তো সবে অল্প অল্প ফুল ধরছে, আর এই সিজনের সময় না লেবুর দাম একটু কমে যায়, তখন আরও মাথা খারাপ হয়ে যায়, কারণ এত টাকা মশলা কিনে তখন যদি কমে যায় দাম, তখন তো লোকের একটু মাথা খারাপ হয়ে যাবেই। তো আমারও হচ্ছিল, আমার শ্বশুর তো বীজ সার সবই দেয় টুকটাক। তো আমাদের এবারে এতদিন পর ছাতা দেবো বলে প্রায় 2-3 সপ্তাহ হয়ে যাওয়ার পরে নিজেদের তো যে দুটো মেশিন সবই মাঠে পড়ে আছে। তো এইটা লোকের মানে লোকের এর থেকে দেওয়া হয়েছে, লোকের মেশিন থেকে, মানে তোমরাই তো বুঝতেই পারবে না যে কি অবস্থা এখন এই পরিস্থিতিতে। আর এই ধান চাষবাসগুলো করতে গেলে তো সবাই একটু ভালোভাবেই জানবে যে এইগুলো মাস্টলি এগুলো হয়। তো কাজের এত ব্যস্ততার মাঝেও সব কাজ সেরে নিজেদেরকে একটু কাজ করে তারপর আবার সকালে উঠে রান্না বান্না করতে হচ্ছে। তো সব থেকেই কাজ সামলে নিতে হচ্ছে, কারণ এখন দুবার করে ভাত রান্না করতে হচ্ছে, মাঠে দুবার করে ভাত যাচ্ছে। তো মানে বুঝতে পারছো তোমরা, দুবার রান্না করা মানে কতটা জ্বালা। তো দুবার রান্না করতে হচ্ছে এদিকে, তো সব দিকে কাজ সামলে নিয়ে এবার ঝাড়পাত দিতে লেগে গেছি। ঝাড় দিতে দিতে বেলা 1-1:30 বেজে গেছে, আর বাড়ির লোক এসে চেঁচামেচি করছিল দুপুরের ভাত নিতে এসে। তো কোনো ব্যাপার না, করছিলাম। তো বেশ ভালোও লাগছিল ঝাড়পাট দিতে, কারণ বাগানটা পরিষ্কার লাগছে, দেখতে ভালো লাগছে না, গাছের গোড়ায় পাতা পড়ে থাকলে একটু অন্যরকম লাগে। আর ঝাড়পাট দিতেও কিন্তু সুন্দর লাগে দেখতে, খুবই ভালো লাগে, আমার বেশ ভালো লাগছিল কোনটা। আর ওদিকে আমার লোক এসছে আর কি, ওখানে ডাকছিল আমাকে যে এসো, গাড়ির মাল নিয়ে চলে এসেছি। তো আমি গেলাম ছুটে, আবার
ছুটে গিয়ে ওটা দেখতে গেলাম আর কি। তো এসে দেখো বেশ পুরো গাছগুলো কত সুন্দর পরিষ্কার করে ফেলেছি প্রায়। আর এই যেগুলো দেখতে পাচ্ছ চারদিকটাতে ওগুলো না পুরো ভিজে আছে, ওগুলো খুব একটা দেখতে মনে হচ্ছে যে সহজ বা ঝাড় দিতে আসছে না, খুব সমস্যা। তো দেখো গাছগুলো কেমন ঝাড় দিয়ে পরিষ্কার হয়েছে আমাকে কিন্তু দেখে জানিও। আমার তো বেশ ভাল লাগছে দেখতে, কত সুন্দর দেখতে লাগছে। তো আমি এবার এই পরিষ্কার করে নিয়েছি। তো চলো তোমরা বন্ধুরা টাটা। আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। অনেক কষ্ট করে অবশ্যই ঝাড় দিয়েছি, ঝাড় দেওয়াটাও একটা কষ্টের, তোমরা সবাই জানো। তো অনেক